কাজের উপলক্ষে ব্যথা জমতেছে, তোমাদের ব্যথা কমে না। এবিসিনা টেস্ট করলাম একটা, কোমরের রক পেস খাইছে, ভারী কাজ। সরকারি খরচে করে 25,000 টাকা, প্রাইভেট করলে 60,000 টাকা লাগবে। আল্লাহকে বিশ্বাস করে আমি তেলটা লইলাম। 20 থেকে 22 দিন সময় নিয়েছে, আমি তো কারেন্টের মতো কাজ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নিরোগ্নি পেইন রিলিফ অয়েল নিয়ে এমন একজন গ্রাহকের সাথে কথা বলতে এসেছি যার মুখের ভাষা শুনেই বুঝতে পারবেন আজ আমরা কোথায় আছি। চলুন কথা বলা যাক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেলের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মন্টু মিয়া, আমার দেশের বাড়ি বরিশাল বরগুনা। বর্তমানে কি করছেন আঙ্কেল? বর্তমানে এখন আমি একটা রেস্টুরেন্টের ম্যানেজার পোস্টে দেখতে আছি। আগে কি করতেন? আগে ওয়াশার লাইন পানি লাইনে কাজ করতাম। আচ্ছা আচ্ছা, ওখানে কি কাজ ছিল? ওখানে কাজ ধরেন ওয়াশার লাইনের পানি লাইন কালেকশন করে বড় বড় বিল্ডিং এর কালেকশন করে হাসপাতালে লাগাইতাম। অনেক ভারী কাজ, অনেক ভারী কাজ, অনেক ভারী কাজ। তো ওই সময়টাতে কি ভারী কাজে কোনো অসুবিধা হতো? করার পরে আমার হাতে পায়ে গিরা গিরা কোন ব্যথা জমতো। চিন্তা করতাম যে কাজের উপলক্ষে ব্যথা জমতেছে, তোমাদের ব্যথা কমে না। পরে আমি গেলাম ধলাইপার একটা মুগদা একটা জেনারেল হাসপাতালে গেলাম, ওখান থেকে একটা টেস্ট দিলো এবিসিনা টেস্ট করলাম একটা। ওই টেস্টটা করার পরে সে বললো যে আপনার কোমরের রক পেস খাইছে, ভারী কাজে। তখন আমি বললাম স্যার আমি কি করতে পারি, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই। বললো যে যদি আপনি সরকারি খরচে করে 25,000 টাকা, প্রাইভেট করলে 60,000 টাকা লাগবে। 60,000 টাকা লাগবে। তখন আমার টাকার মতো চালাবার মতো তৌফিক নেই। তখন আমি চিন্তা করলাম কি করতে পারি। তখন যে ওষুধ টাকাতে বলে ওইটা ব্যবহার করি, কোনো কাম হয় না। এটা লাগাই যে শোনা কথা যেটাই যেই রোগের জন্য সেদিকে দৌড় দিই, যায় না। এরকম কতদিন ছিল? এবারে আজকে 12-13 বছর। 12-13 বছর যাবত এই একই সমস্যা। তারপর ডাক্তার বলছে আপনি চেহারা বই নামাজ পড়বেন, কোমরে বই বাথরুমে যাবেন, এইটা আপনি আবার পান সিগারেট খেলে খাবেন না, ওগুলো নিয়ম মতো মানতেছি, মানতে কমতেছি না। পরে হঠাৎ করে আল্লাহ খেলা পরিস্থিতিতে মানুষ পাইছি, তেলের কথা বলো, নিরুগ্নি একটা তেল আছে, ওই তেলটা ব্যবহার করলে আপনি ভালো হইতে পারে। তাহলে আমি চিন্তা করলাম 60,000 টাকা যাবে, অবশ্যই তেলে ভালো হয়ে যাবে, আমি এটা ধরতে পারি। এত টাকাই তো কইলাম, দেখি এটা টাকা কত মানুষের টাকা খালে পরে, আমার তো একটু কলেক পড়ুক। তারপর আমি চিন্তা করলাম যা আল্লাহকে বিশ্বাস করে আমি তেলটা লইলাম। তেল লওয়ার পরে 20 থেকে 22 দিন সময় নিয়েছে, আমি তো কারেন্টের মতো কাজ করছে। আচ্ছা, এমন কাজ করছে আমার হাতে ওই অবসরের 60,000 লাগতো। 60 তো দূরের কথা, আমি এখন আগে একতলা থেকে দোতলা উঠলে আমি 2 জায়গায় যেয়ে যেতাম। এখন আমি যে রেস্ট হাউসে চাকরি করি ম্যানেজার পোস্টে, আমি এখন 6 তলায় এক দৌড়ে উঠে যাই। এখন আমার কোনো ব্যথা ভুলেই নেই, এমনই তেলদার। তারপর যদি আমি মনে করি যে আমার মতো যদি কোনো ব্যক্তি এরকম ভোগে বা কোনো কষ্ট পায়, তাহলে যদি এই তেলটা ব্যবহার করতে পারে, আল্লাহর কাছে ভালো করবে আল্লাহ, ভালো করবে, কিন্তু মালিক সৃষ্টি করবে আল্লাহ ভালো করবে। তললে যদি কেউ পানি খোঁজতা বা কোনো মানুষকে পানি তললে খোঁজা পান, তেলটা ব্যবহার করলে আশা করি যে 100% কাজ করবে। আর আমি 100% গ্যারান্টি দিতেছি, আমার তৈলির দিয়ে ভালো হয়ে গেছি, ভালো করছে আল্লাহ, রেডি আমার অ্যাকশন। কাকাজি বললেন যে এখন আপনি বর্তমানে সেবা রেস্ট হাউসে কাজ করছেন। আমার জানার মতো এখানে তো অনেক উপর নিচে যাওয়া আসা, অনেক মুভমেন্ট করতে হয়, এই কাজগুলো কি এখন আপনার ইজি? ধরেন আমি এখন ডেলি নিম্ন 20 থেকে 30-40 বার আমার 20 থেকে 6 তলা বাইতে হয়। কাস্টমার নিয়ে যত কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এখন এই তেলটা ব্যবহার করার পর আমি 100% ভালো হয়ে গেছি। আমার এখন এই তেলের কি আমি মনে করি যে এই তেলটা যদি মনে সারা বাংলাদেশে যত মানুষের ভোগে আর তেলটা পাইতো, তা মনে হয় যে আর কষ্ট করতো না। আর হ্যাঁ, দেখা যায় আমরা ইয়ং যারা আছি, আমরাও কিন্তু লিফটে চলাচল করতে করতে দেখা যায় অনেক সময় এই 3 তলা 4 তলা উঠতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু আপনি যে কথাটা বললেন যে দিনে 20 বারের উপরে আপনি 20-30 বার আমি এই 6 তলার উপর উঠতেছেন নামতেছেন। কাস্টমার অনেক সময় ঠিকানা চেনে না, তাকে আগায় নিয়ে আসতে হয়, আবার ফোন বলে ভাই জায়গায় আমি আসি, আপনাকে আমরা নিয়ে জানাই। আপনাদের এখানে আসতে গিয়েও কিন্তু আমরা এই 6 তলার উপরে উঠেছি আপনারা এই ইন্টারভিউটা নেওয়ার জন্য। তো আমাদের 6 তলা উঠতেও কিন্তু খুব কষ্ট হয়েছে। না, আমি আমার বয়স কিন্তু আমার অনেক, কিন্তু বয়স আমার চিনে না। আমি দৌড়ের উপরে বা তেলটা ব্যবহার করার পর আমি মনে করি যে কি আমি নিজে একটা ফুর্তি লাগতেছে আমার শরীরে এই তেলটি ব্যবহার করে। আগে একটা চিন্তা যুক্তি ছিল, অনেকটা টেনশনে ছিলাম যে ডক্টর বলেছে যে আমি কষ্ট করতাম আগে যে আমার শরীর অবস্থা ভালো না, তা ভবিষ্যতে কি হবে, এইভাবে যে এই বয়সে এই হয়েছে, বৃদ্ধ বয়সে আরো গাড়াই যাবে। কিন্তু তেলটা পাওয়ার পরে আমি আশা করি যে মনে একটা আনন্দ লাগতেছে, যে ফুর্তি লাগতেছে, তেলটা ব্যবহার করলে ভালো হইতেছি। 20-22 দিনে ভালো হয়ে গেছে। আর আশা করি যে এরকম তেলটা যদি বাংলাদেশ সারা মানুষের যারা ভোগে এই অসুস্থ হয়, তাদের হাতে হাতে ভালো একটা সমাধান তো সবাই চায়, কিন্তু দেখা যায় ওটা আমরা সচরাচর সব জায়গায় পাই না। কিন্তু যারা যারা সমাধান পেয়েছে তারা যদি অন্যদেরকে সাজেস্ট করে যে হ্যাঁ আমি এটাতে সমাধান পেয়েছি, তুমি ট্রাই করে দেখো, উনি যদি ট্রাই করে সফলতা পায়, ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই এটা অন্য কেউ সাজেস্ট করবে। আমার ধার্মিক বলি যে আমার মানুষের কাছে, মানুষের কাজ তো মানুষ সেবা করা, আমি তো হোটেলেই থাকি, এখানে সেবা করার জন্য ম্যানেজার।
ধর। আর তৈলটির থেকে মনে করি যেটা একটা সেবা দিই, আর একটা ব্যক্তি তো এই তৈলটা পায় ধর সে আমার মতন উপকার হয়, সে ভালো হইতে পারে। আঙ্কেল, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যে একটা অভিজ্ঞতা আছে ওটা একটু জানতে চাচ্ছিলাম, যে আপনি যে হাত দেখে কবিতার ছন্দে ছন্দে মিল করে যে একটা যে কথাগুলো বলেন ওটা যদি একবার শোনাতেন। ও তাই, আমি এটা মানুষকে ফুর্তি দিই, একটা আনন্দ দিই। আনন্দের সময় আমি কিন্তু আসলে হাত গুনি না বা হাত করে দেখিও না, আমি ওজাও না, আমি এটা মানুষের ফুর্তি আনন্দ করে ওই সময় একটা মতো ছড়া মতো গুনি বা কেউ হাত দেখলে বলে দিই, হাত না দেখিয়া ছড়া বলি, তাতে আনন্দ। তাহলে একটা ছড়াটা বলেন। ছড়া বলি যেরকম আমি বলি, আপনি দুইটা ফাড়া আছে, একটা ফাড়া গেছে, একটা আছে, সে সারতে লাগবে, বাউ ফার দূর মাথার চুল, হাতের লিঙ্গ মোনামুনি ফল, চিনি ফরা ডালিম গাছের হিয়া, লজ্জিপতি গাছের কালা চালের গোস, সদ দরিশা, শনিবার মঙ্গলবার আম তৈবে, বেইলুটবার আগে, তারপর তিনটা ফাড়া, দুইটা ফাড়া, একটা গেছে, একটা আছে, এইটা সারতে গুলো লাগবে, তারপর লাগবে ধরেন অনেক মানুষের পরিচয় অনেক গরক ধরে মিথ্যা ছলনা করে টাকাগুলো খায়, কিরকম আপনি তিনটা ফাড়া, দুইটা গেছে, একটা আছে, হারতে লাগবে, এত জিনিস, তারপর আবার পুরো দিন গুনলে আবার একটু ভাবও দেখায়, সেইভাবে টাকা উপরের দিক তাকায়, রাশির দিক তাকায়, এদিকে তাকায়, তখন কাস্টমার মনে করে যার ভিতরে মনে আসলে ওজারি কিছু অনেক কিছু করতে পারে, আসলে কিছু করতে পারে মানুষ। আপনারা কিন্তু যত বাঙালি বা যত মানুষ আছে, মানুষের ফকিরের তালে কোন ওজার তালে পড়েন না, কোন তালে বলে কিন্তু বোকাস টাকা খাই ফেলাইবে, এই টাকাকে খরচ করে না। আমি যেরকম একটা আপনাকে বুঝাই দিয়েছি, এরকম মানুষের আপনাকে মরিতে ধোকা দিয়ে ঢুকে যাবে। যেরকম আমি যদি একটা কথা ছড়া বলি, আপনি বলবেন যে আমি নিশ্চয়ই ওজা, কিরকম আমি এখানে বলি, আপনি তিনটে ফাড়ার, একটা গেছে, একটা আছে, এইটা হারতে লাগবে, বাউ ফারদুর মাথার চুল, হাতের লেগ মোনামুরি ফল, চিনি ভরা ডালিম গাছের হিয়া, লজ্জিপ থেকে হিয়ার, কালা ছাগলের গোস, সদ দরিশা, সৈনিক আনতে বেইডোর লাগে, তারপর লাগবে দুই রাত্রি গোরকসানা, এই গোরকসানা যদি কিনতে হইলে বান্ডের দোকান যাইতে অনেক টাকা খরচ হবে, টাকা আপনি নিজে না যাইয়া ওই টাকাটা আমাকে দেন, আমি আপনাকে গোরকসানা দিয়ে কিনা আপনাকে একটা তাবিজ দেবো। আর যে কোনো সময় আমার স্পেশাল আমার সাথে কথা বলেন, আপনার রাতটাকে ভালো কেউ দেখাবেন না, আমার সাথে স্পেশাল কথা বললেন, এরকম বললে অনেকের মানুষের টাকা দোকান দিয়ে মানুষ খায়। এইভাবে যদি কোনো আপনারা যত লোক আছেন আমার মতো যদি কেউ ছড়া বললে কথা বলে, মনে করেন যে উনি রিকোয়েস্ট করে ছড়া গাইতে আছে, ওটা কিন্তু অন্তর থেকে আপনারা বলবেন না যে এটা সে অরিজিনাল তাবিজ দিয়ে টাকা আমাদের উপকার পাবে, এটা ভুয়া। তো আপনারা এটা শুনতে পেলেন আমাদের এই মন্টু আঙ্কেলের ওজাগিরির ছড়াটি। এরকম ভাবেই এই ওজার পাল্লায় পড়ে বা হাত দেখা বা চন্দ্র দেখে অনেক রকম অনেক কথা বলে ঔষধ দেয়া, এগুলোর উপর বিশ্বাস না রেখে এখন থেকে বিশ্বাস রাখুন আমাদের নীরব উপরে।